আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের 2-3 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ, ভয় করব কাকে? আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি সমস্ত বিপদ থেকে, মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, বান্দা কখনো তা কল্পনা করতে পারবে না। এবার বলেন, রিজিক দেওয়ার মালিক কে? সবাই বলেন, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করলে আল্লাহ দিবেন কে দিবেন না? বিশ্বাস আছে? এবার গোলামি করবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন তুমি নামাজে দাঁড়াবে, একাগ্রতা চিত্তে তুমি নামাজে দাঁড়াবে। হাদিসে জিব্রাইলের ভিতর আসছে, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। যখন তুমি নামাজে দাঁড়াইবা, নামাজে দাঁড়ায় এতটুকু স্মরণ করো, আমি কার সামনে দাঁড়িয়েছি? বলেন, আমি কার সামনে দাঁড়িয়েছি? আল্লাহর সামনে। কিন্তু আল্লাহর সামনে যে দাঁড়িয়ে সেটা আমার মনে আছে, আমি তো আল্লাহকে দেখি না। কি দেখিনি? কি দেখি? আল্লাহকে আমরা কেউ দেখছি? দেখি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন। আমার দিলের ভিতরে কি জল্পনা, কি কল্পনা, আমার দিলের ভিতরে কি তামান্না, এগুলি শোনেন কে? আল্লাহ শোনেন, আল্লাহ দেখেন, সব কিছু জানেন। তবু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন তুমি নামাজে দাঁড়াইবা, নামাজে দাঁড়িয়ে যখন তুমি তেলাওয়াত শুরু করবা, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ডাইরেক্ট সরাসরি কথা বলবা। কার সাথে? আল্লাহর সাথে কথা বলবো। এখন যে ব্যক্তি সঠিক নিয়মে, সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 ওয়াক্ত নামাজে, ফরজ নামাজে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা 32 বার কথা বলি। সুবহানাল্লাহ। কতবার? 5 ওয়াক্ত নামাজে কতবার বলি? 32 বার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? এই পৃথিবীতে যিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীর জমিন, এই মালিক, এই জমিনের মালিক যিনি, আসমান জমিনের মালিক যিনি, তার সকল প্রশংসা। তিনি কে? আল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারো সঠিকভাবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার নেক আমলটুকু, নামাজ যদি সঠিক হয়, তাহলে জান্নাতে যাইতে আর কোনো বাধা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু নামাজে দাঁড়াইলে দুনিয়ার চিন্তা আসে কি আসে না? কথা কয় না। দুনিয়ার চিন্তা আসেনি, ব্যবসা বাণিজ্যের চিন্তা আসেনি, সব চিন্তা দেখবেন, হাঁটবেন, চলবেন, কোনো চিন্তা আসে না। নামাজে দাঁড়াইলেই শয়তান ওয়াসওয়াসা দেয়। কি দেয়? কি দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? নামাজে দাঁড়াইলে পরে শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে, শয়তানকে দূরে সরাই রাখার জন্য এই দিনই শিক্ষা প্রতিষ্ঠা। সুবহানাল্লাহ বলবেন না? এইখান থেকে শিক্ষা হয়। যেমন এখানে কি শিক্ষা হয়? দৈনিক মাগরিবের নামাজের পরে 6 রাকাত তাওবির নামাজ হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বুকরাতাও ওয়া আসীলা, বান্দা তুমি সকাল সন্ধ্যা আমার জিকির করো। সুবহানাল্লাহ। জিকির কার? বলেন, জিকির কার? জিকির করা কি নেক আমল না বদ আমল? বলেন সবাই। এখন তো অনেকে জিকিরের নাম শুনলে বলে পীরের জিকির। কি বলে না? অনেকে জিকিরের নাম শুনলেই মনে করে চরমনায়ের জিকির, না হয় শশীনার জিকির, না হয় অমুক তরিকার জিকির।
আচ্ছা, জিকিরের ভিতরে কোনো পীর সাহেবের নাম আসে? হ্যাঁ, জিকির করি কার? যখন আমরা নিয়ত করে জিকির করি নফিস বার ইল্লাল্লাহ, কার নাম বলছি? বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিনের নাম বলছি। এই জিকির যারা সকাল সন্ধ্যা কলবে জারি রাখবে, শয়তান তাদের কাছে আসতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? শয়তান কলবের ভিতরে চঙ্গল মেরে ওয়াসওয়াসা দিতে থাকে, আর শয়তান যখন ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দেয়, আমাদের যে দেহ আছে, দেহের ভিতরে বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, যেটাকে বলা হয় লতিফায়ে কলব। কি বলা হয়? লতিফায়ে কলব। এই কলবের ভিতরে, এই কলবটা যখন পরিষ্কার থাকে, মানুষ ইবাদত করে মজা পায়, মানুষ নামাজ পড়ে মজা পায়, মানুষ জিকির করে মজা পায়, দুরূদ শরীফ পড়লে মজা পায়। যদি এই কলবটা অসুস্থ হয়ে যায়, তাহলে দুনিয়ার সব কিছুই শেষ হয়ে যায়। লোকটা চিরতরে ধ্বংস হয়ে শয়তানের ওয়াসওয়াসায় জাহান্নামে চলে যায়। নাউযুবিল্লাহ। তাহলে কলব যার পরিষ্কার থাকবে, যার ভিতরে কলব পরিষ্কার থাকার একটা হলো, দিলের ভিতরে হিংসা থাকা যাবে না। কি থাকা যাবে না? হিংসা থাকা যাবে না। হিংসা আছে না? নাই? অন্য কাউরে দেখলে আমার জ্বলে। কি আছে না? নাই? অন্যের ভালো দেখলে আমার জ্বলে। অন্যের ভালো দেখলে আমার ভিতরে যখন জ্বলবে না, আরো আনন্দের ফোয়ারা হবে, তখন মনে করবেন আপনার কলবটা সুস্থ। কলবটা কি? বলেন, কলবটা কি? সুস্থ কলব। যদি মনে করেন অমুক মাদ্রাসা এত উন্নত হইতেছে, এত আপডেট হইতেছে, না, এটাকে নিয়ে একটা ষড়যন্ত্র বাজাই দিতে হবে, তখন মনে করতে হবে আপনার কলবের ভিতরে হয়তো শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাইতেছে। কি এরকম হয় কি হয় না? কি হয় কি হয় না? আমাদের দেশে দেখবেন মানুষ আছে দান করে না, হিসাব চায়। কি আসেনি? মসজিদে দেখবেন দান করে না, যদি করেও তাহলে দেখবেন চিরা টাকা কোনটা আছে পকেটের ভিতরে, চিরা টাকা আছে না, একদম কষ্টিপ মানা, ওইটা তারপরে মসজিদে কি দেয় কি দেয় না, কষ্টিপ পেঁচানো টাকাটা মসজিদে দিয়ে বারবার হিসাব চায়। কি এরকম বেয়াদব আছে না? হ্যাঁ, আল্লাহ তাআলা এরকম মানুষ থেকে আমাদের হেফাজত করুন, বলেন আমিন। তাহলে আমি কি বলছি? আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন কি জন্য? নেক আমলের জন্য। আর সেই নেক আমলটা হবে কার তরিকায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায়, নবীজির সুন্নাত তরিকায়। যার নেক আমল হবে ইখলাসের সাথে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নেক আমলের উসিলায় কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জান্নাতের পথিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। এখন জান্নাতের পথে কারা চলছে? জান্নাতের পথে চলছে 4 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? বলেন কয় শ্রেণী? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এই 4 শ্রেণীর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি দল হলো জান্নাতি। সুবহানাল্লাহ। কয় শ্রেণী? 4 শ্রেণীর মানুষ হলো জান্নাতি। 4 শ্রেণীর মানুষ হলো নবীন। 1 নম্বরে নবীদের দল। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরের কোন দল? নবী। তারপরে নবীন, সিদ্দিকিন। সিদ্দিকিন কারা? যারা সত্যবাদী। যারা কি? যারা সত্যবাদী। নবীন, সিদ্দিকিন, শুহাদা। শুহাদা কারা? যারা দিনকে বিজয় করার জন্য, যারা দিন ইসলামকে, আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে যারা বিজয় করার জন্য নিজের তাজা রক্ত জমিনে ঢেলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে শহীদ বলেছেন। সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে যেভাবে শহীদের প্রচলন শুরু হয়েছে, হিন্দু মরলেও শহীদ হয়ে যায়। হ্যাঁ, আসেনি? হিন্দু মরলেও বেটা শহীদ হয়ে যায়। 1 বছর শেষ হয়েছে,
শহীদ অমুকের মৃত্যুবার্ষিকী পালন করতে আছে, জোরে কর নাউজুবিল্লাহ। হিন্দু মরলেও শহীদ হয়, বৌদ্ধ মরলেও শহীদ হয়, চাকমারা মরলেও শহীদ হয়। ইমান থাকলে না সে শহীদ হবে, যার ইমান নাই সে কে শহীদ হয়? কথা কয় না? যার ইমান নাই সে কে শহীদ? যারা নবীজির পথ অনুসরণ করেছে, সুন্নাত তরিকা অনুসরণ করেছে, যারা দিনকে বিজয় করার জন্য নবীজির সাথে যারা জীবনকে উৎসর্গ করেছে, সাহাবায়ে কেরাম। এমন একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদরের যুদ্ধে শাহাদাত বরণ করেছে। এই বদরের যুদ্ধে শাহাদাত বরণ করার পরে তার তো কোনো আর সঙ্গী সাথী রইল না। তার একজন স্ত্রী রেখে গেছে, তার স্ত্রীর গর্ভে একটা সন্তান রেখে গেছে। এই সন্তানটা যখন দুনিয়াতে আসলো তখন তার বয়স 7 থেকে 8 মাস বলা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে যাবেন, এমত অবস্থায় সাহাবায়ে কেরাম সকলের মাঝে প্রচার হয়ে গেল নবীজি উহুদের যুদ্ধে যাবেন, আমরা সবাই নবীজির সাথে যাব। এমন সময় মহিলার কানে আওয়াজ গেল যে নবীজি যুদ্ধে যাবেন, কিন্তু আমার স্বামী তো দুনিয়ায় বেঁচে নাই। আমার স্বামী যদি দুনিয়ায় থাকতো তাহলে আমার স্বামীকে নবীজির সাথে যুদ্ধের এই ময়দানে নবীজির সাথী বানায়া পাঠাইতাম। উপায় না পেয়ে নবীজির কাছে আসলো 7 মাসের কি 8 মাসের একটা বাচ্চা শিশু নিয়ে। নবীজি যুদ্ধের ময়দানে যাবেন, এমন সময় কানের ভিতরে আওয়াজ আসলো ময়েলি কণ্ঠের কান্না, মহিলাদের কান্না। সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। সাহাবায়ে কেরাম ছিলেন নবীজির জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, দেখো তো এখন তো যুদ্ধের ময়দানে যাওয়ার সময়, এখন যদি মেয়েলি কণ্ঠের কান্নার আওয়াজ কাফের মুশরিকরা বেদিনেরা যদি শুনতে পায় তাহলে বলবে নবীজির সাহাবায়ে কেরাম ভীত হয়ে গেছে, ভয় পাইছে। বলেন তো যারা ঈমান যাদের শক্ত, যাদের ঈমান মজবুত, তারা কি কাফের মুশরিককে ভয় পায়? কি ভয় পায়? আমরা কখনো ভয় পাই না কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে, আমরা ভয় পাই না। দেখবেন কিছুদিন আগে ওই ভারতের রাষ্ট্র থেকে আমাদেরকে মিস কল দিতে চায় আমরা বাংলাদেশে আসবো, আমরাও বলি আসো, ওয়েলকাম, আসো, তোমাদের সাথে আমরাও বোঝাপড়া আছে। কি বলেন, ঠিক না বেঠিক? যাই হোক, আমরা ভীত না, সাহাবায়ে কেরাম ভীত না। ডাকলেন, দেখো তো কে কান্না করে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, একজন মহিলা, ডাকো তাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানায় ডেকে তাকে প্রশ্ন করা হলো, রে মহিলা, তুমি কেন কাঁদো? তোমার কান্নার কারণ কি? প্রশ্ন করাতে মহিলার চোখ থেকে দর 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 করে পানি বের হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী আপনার সাথে বদরের যুদ্ধে শাহাদাত বরণ করেছে, আমি শহীদের স্ত্রী, কিন্তু আমার কানে একটা শব্দ আসছে আপনি এখন উহুদের যুদ্ধে যাবেন। নবী গো, উহুদের যুদ্ধে আপনার সাথে যাওয়ার মতো কিছু নাই, আমার ভাই আপনার সাথে যাবে, কিন্তু আমার তরফ থেকে দেওয়ার মতো কিছু নাই গো নবী। আমার স্বামী যখন শাহাদাত বরণ করেছে তখন আমার পেটে একটা বাচ্চা রেখে গেছে, একটা শিশু বাচ্চা হয়েছে, ছেলে বাচ্চা। এখন দুনিয়াতে আসার পরে 7 মাস তার বয়স। নবীজি, আপনি যদি এই 7 মাসের শিশু বাচ্চাটাকে যদি আপনার সাথে যুদ্ধের ময়দানে নিয়ে যান তাহলে আমি একটু সান্ত্বনা পাবো। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন 7 মাসের শিশু বাচ্চাকে নিয়ে যদি যুদ্ধের ময়দানে যায় তাহলে এর দেখাশোনা করার জন্য তো আরো 2 জন লোক দরকার। কি কথা কয় না? এই যে বাচ্চাকে এর লালন পালন করার জন্য তো আরো 2 জন লোক দরকার। এই কথা শোনার পরে তার কান্না আরো বেড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একো তো আমি শহীদের স্ত্রী, যদি আপনি আমার শিশুটাকে নিয়ে যান
আমার শিশুটা আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়ে যদি শাহাদাত বরণ করে দুনিয়া থেকে চলে যায় নবী গো, তাহলে হৃদয়টা সান্ত্বনা পাবে আমি শহীদের মা। নবীজির প্রেম, নবীজির ভালোবাসা অন্তরে নিয়ে এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার 7 মাসের শিশু বাচ্চাটাকে নিয়ে যাবেন যুদ্ধের ময়দানে, আপনার বুকের সামনে আমার এই শিশু বাচ্চাটাকে রাখবেন। ওই কাফেরেরা, মুশরিকেরা, নাছারারা যখন 7 মাসের শিশু বাচ্চাটাকে আপনার বুকের সামনে দেখবে, তখন তাদের অন্তরের ভিতরে যদি একটু দয়া মায়া হয় যে 7 মাসের শিশু বাচ্চাটাকে কিভাবে তীর মেরে শাহাদাত বরণ শহীদ করে দিব, এই চিন্তা যখন আসবে, তখন তারা আর তীর মারবে না, আমার নবীজির দিকে তারা আক্রমণ করবে না, আমার নবীজি বেঁচে যাবেন, এটাই হলো আমার বড় সান্ত্বনা। সুবহানাল্লাহ। চোখের পানি ছেড়ে দিয়ে আবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি ওরা নির্লজ্জ হয়ে, ওরা নির্মমা হয়ে যদি আপনার দিকে তীর ছুরি ফেলে, নবী গো, আমার 7 মাসের শিশুটা আপনার বুকের সামনে এভাবে জাগিয়ে ধরবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমার 7 মাসের বাচ্চা শিশুটাকে জাগিয়ে ধরবেন, 7 মাসের শিশু বাচ্চাটা তীরবিদ্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমার তাতে কোনো আফসোস থাকবে না গো নবী, আমার তাতে কোনো দুঃখ থাকবে না, আপনি নবীজি অক্ষত থাকবেন, এটাই হলো আমার পূর্ণ ঈমান। সুবহানাল্লাহ বলেন। এজন্য নবীজিকে মহব্বত করতে হবে, আর নেক আমল, যেহেতু আমরা আল্লাহর গোলাম, এই পরিচয় দিয়ে নেক আমলের বিনিময়ে জান্নাত চাই। কি চাই, কি চাই না? বলেন চাই কি চাই না? আর নেক আমল কবুল হওয়ার একমাত্র মাধ্যম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম হলো রসুলনামা সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। নাম কি? সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। তিনি সুন্দর একটা কবিতা রচনা করেছেন, বলবো কি? আপনারা উঠা বসা করতেছেন, কষ্ট হইতেছেন, হ্যাঁ, বেজার হইতেছেন, কষ্ট পাইতেছেন, তাহলে একটু সময়ের জন্য বসেন। সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর একটা কবিতা বলে দুনিয়ার মানুষদেরকে বুঝায় গেলেন নবীজির প্রেম কত ভালো, কত মজবুত করে নবীজিকে প্রেম বুকে ধারণ করতে হবে। তিনি কবিতার ভিতরে বললেন, ওয়াইসা আজ দীন ও ঈমান ইকদর দানি মে বা দীনে মা ইশকে মুহাম্মদ হুব্বে ও ঈমানে মা। ওয়াইসা আজ দীন ও ঈমান ইকদর দানি মে বাস। হে সুফি ফতে আলী ওয়াইসি, আমাকে যদি কেউ প্রশ্ন করে তোমার দিন কি, তোমার ঈমান কি, তখন আমি বলবো আমার নবী। কে বলেন, বলেন কে? নবী। দিন ও ঈমান ইকদর দানি মে বাস, দীনে মা, তোমার মোহাব্বত, তোমার ভালোবাসা কতটুকু, ইশকে মুহাম্মদ হুব্বে ও ঈমানে মা। সুবহানাল্লাহ। নবীজির প্রেম, নবীজির ভালোবাসা যিনি অন্তরে লালন করে বেশি মোহাব্বত পয়দা করেছিলেন, তার নাম হলো সুফি ফতে আলী ওয়াইসি রসুলনামা রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলে তিনি যখনই চাইতেন নবীজিকে দেখবেন, নবীজির জিয়ারত নসিব হয়ে যেত। এমন উঁচু তকমার একজন আল্লাহর ওলি। সম্মানিত হাজির, তাহলে নেক আমল কবুল হওয়ার মাধ্যম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির প্রেম, নবীর মোহাব্বত যার ভিতরে থাকবে না, কিয়ামতের ময়দানে নবীজি তাকে শাফায়াত করবে না। যেহেতু আজকে শুক্রবার দিন গেল, নবীজি বলতেছেন শুক্রবার জুমার দিনে যে ব্যক্তি বেশি বেশি দুরূদের আমল করবে, শুধু শুক্রবার নয়,
দৈনিক যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করবে, কিয়ামতের ময়দানে আমার উম্মত আমার তত নিকটে থাকবে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ এত ফজিলত দুরূদ শরীফের ভিতরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের আমল করলে বিপদ দূর হয়ে যায়, রিজিক বাড়ে, সম্মান বাড়ে, আপদ দূর হয়ে যায়। কি নবীজির দুরূদ শরীফ পড়লে হয় কি হয় না? এজন্য আমাদের সারসিনা তরিকায় সকাল সন্ধ্যা দুরূদের আমল আছে। কি আছে না? শশিনা গেছেন, এরকম কেউ আছেন এখানে? কারা কারা গেছেন হাত তুলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। সারসিনা দরবার শরীফ, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আমার পীরে মরহুম শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেন মাঝে মাঝে যে বাবা বেশি বেশি দুরূদ শরীফের আমল করবেন, নবীজির জিয়ারত নসিব হয়ে যাবে। সকাল সন্ধ্যা, যেমন ইশারের নামাজের পরে আমাদের তরিকায় দুরূদ আছে না নাই? দুরূদ শরীফের আমল করলে নবীজির জিয়ারত নসিব হয়ে যায়। আমার একজন লোকের কথা মনে আছে, 2016 সালের কথা। আমি তখন ব্রাহ্মণবাড়িয়াতে থাকি। ব্রাহ্মণবাড়িয়া একটা জায়গার নাম আছে ফতেপুর গ্রাম। এই গ্রামের একজন পীর ভাই আমার, সে কখনো সারসিনা দরবার যাইতো না, চিনতো না, কিন্তু ওই এলাকার দূরবর্তীর একজন পীর ভাই তাকে একটা সবক দিল। সবক দিয়ে বলতেছে, আমি শশিনা দরবারের সঠিক না বেঠিক এইটা জানতে চাই। তখন ওই লোকটাকে বললেন, তুমি ইশারের নামাজ পড়বে, ওযু করে শুয়ে থাকবে, 100 বার দুরূদ শরীফ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফ পড়ে তুমি ডান কাতে শুয়ে থাকবে। যদি দেখো কোন দিকে ইশারা করতেছে, সোজা ওই দিকে চলে যাবে। ওই লোকটা 3 দিন এইরকম আমল করতে করতে 4 দিনের মাথায় এমন একজন লোকের নুরানি চেহারা দেখতে পাইলেন। বলতেছে, তুমি সোজা কোনো দিকে তাকাইবা না, ডাইরেক্ট শশিনা দরবারে চলে যাও। আজ পর্যন্ত উনি এখনো জীবিত আছেন। এখন পর্যন্ত বৃদ্ধ মানুষ কিন্তু শশিনা যাওয়া বাদ দেয় নাই। বৃদ্ধ মানুষ শশিনা যাওয়া বাদ দেয়নি। তার ছেলে আমাকে গত এই যে মাহফিল গেলে আমাকে বলছে, হুজুর আপনি যাবেন? আমি বলছি, আমি তো মাদ্রাসায় সময় করে যাইতে পারবো না। আমার আব্বা যাবে, একটু দেখা করেন। আমি আপনি তাকে পাঠিয়ে দেন, আমার ভাগ্নে তার সাথে দেখা করবে। দেখেন শশিনা দরবারকে কত মহব্বত করেছে, শশিনা দরবারের ভালোবাসা। সারসিনা দরবার শরীফের আমল দেখে আল্লাহ রাব্বুল আলামিন এই দরবারের আমল কত সুন্দর, কত মজবুত। সুবহানাল্লাহ। এই দরবারের আমল করে করে মুহিব্বিন যারা, তারা নবীজির জিয়ারত পেয়েছে। এরকমও আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে সঠিক পথ, সঠিক মতে আমরা আসি না নাই? আমরা কোন তরিকায় চলি? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কয়টা? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কয়টা দলিল? কয়টা? এই 4টা জিনিসের সমন্বয় আমাদের আমল। কয়টা? 4টা জিনিসের সমন্বয় আমাদের কি? নেক আমল। এখন বলেন তো, নেক আমলের ভিতরে আমরা যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজটাকে শুদ্ধ করতে হলে এই কলবটাকে আগে ঠিক করতে হবে। বলেন কি ঠিক করতে হবে? কলব। আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এই কলবটা যদি কারো অসুস্থ হয়ে যায়, এই কলবটা যদি কারো রোগাক্রান্ত হয়ে যায়, মানুষের পা থেকে মাথা পর্যন্ত তখন গুনাহে জর্জরিত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? যখন মানুষ গুনাহ করে, আচ্ছা বলেন তো, যিনি গুনাহ করে উনি কি বুঝতে পারে যে আমি গুনাহ করতেছি? কথা কয় না? গুনাহ করতেছে এটা যদি বুঝতো তাহলে সে তো গুনাহই করতো না। কথা কয় না? কিন্তু গুনাহ করার পরে যদি সে অনুতপ্ত হয় যদি ইস্তেগফার করে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি তুমি তওবা নাসুহা ঠিকভাবে করতে পারো আল্লাহ তাআলা তোমাকে maaf করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তির 100 উট থাকে, ওই 100 উট থেকে যদি একটা উট হারিয়ে যায় তাহলে ওই লোকটার হৃদয়ের ভিতরে ছটফট ছটফট শুরু করে দেয়, কিন্তু কোনো ক্রমে ঘটনাক্রমে যদি ওই উটটা ফিরে পায় তাহলে তার ভিতরে কি আনন্দ লাগে কি লাগে না? কথা কয় লাগে কি লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন নবীজি উদাহরণ দিলেন, দুনিয়ার সামান্য একটা মানুষ যদি 100 উট থেকে একটি উট হারানোর পরে যদি পেয়ে আনন্দ মুখরিত হয়ে যায়, যদি কোনো বান্দা গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ এমন ভাবে maaf করে দেয় যেন সদ্য হচ্ছে ভূমিষ্ঠ হয়ে দুনিয়ার জমিনে আসলো। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ করার পর তওবা করতে হবে কি হবে না? এজন্য আমি আপনাদেরকে বলে যাই, আমল করবেন, দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে আস্তাগফিরুল্লাহ 5 বার পাঠ করবেন। কয়বার? 5 বার পড়বেন। 5 পাঁচা 25 বার হয়ে গেল। কয়বার? এরপরে যদি সময় পান দৈনিক তাসবিহ হাতে নিয়ে ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ। কি বলবেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে তাসবিহ জপতে, ব্যবসা বাণিজ্যে বসতেছেন ওইখানে বসে জপতে থাকেন, হাঁটতেছেন ইস্তেগফার পাঠ করেন, হাঁটতেছেন জিকির করেন, হাঁটতেছেন দুরূদ শরীফ পড়েন। রিজিক বাড়িয়ে দিবেন কে? বলেন কে দিবেন? এই বিশ্বাস আছে আমাদের? রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা নেক আমল করলে রিজিক বাড়িয়ে দিবেন, দুরূদ শরীফ পড়লে রিজিক বাড়িয়ে দিবেন, ইস্তেগফার পাঠ করলে রিজিক বাড়িয়ে দিবেন। এই বিশ্বাস আমাদের আছে না নাই? কাদের আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তাআলা আমাদেরকে এই নেক আমলগুলি করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর একটি নেক আমল আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, আস-সাদকাতু তারাদ্দিল মিনাল বালা। দান করলে, সাদকা করলে বালা মুসিবত কি হয়? বলেন কি হয়? দান করলে মুসিবত দূর হয়, দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়। এজন্য বেশি বেশি পরিমাণে দান করবেন। কি করবেন? বেশি বেশি পরিমাণে দান করবেন। আর বেশি বেশি পরিমাণে দান করলে রিজিক বাড়িয়ে দিবেন কে? বলেন কে বাড়িয়ে দিবেন? আচ্ছা বলেন তো, দান করলে রিজিক বাড়ে এটা আমরা জানি কি জানি না? জানি না। এই যে মাদ্রাসার ছাত্ররা এখানে দ্বীনি ইলম শিক্ষা করতেছে, ইলম অন্বেষণ করতেছে, এখানে যারা খাবে, এখানে যারা থাকবে, দৈনিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত এরা আপনার জন্য আমার জন্য দোয়া করবে কি করবে না? কি করবে কি করবে না? তাহলে এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা তাদেরকে সহযোগিতা করতে রাজি আছে কি নাই? বলেন আছে কি নাই? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কোনো বান্দা আমার রাগকে ঠান্ডা করতে চায়, জাহান্নাম থেকে দূরে সরতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে যেন দান করে, সাদকা করে। আর দান সদকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়া যায়। এটাও একটা কি? নেক আমল। এটা কি? বলেন এটা কি? নেক আমল। আমরা তো নেক আমল ভুলে এখন গীবত শুরু করছি। কি শুরু করছি? গীবত। নেক আমল বাদ দিয়ে মানুষের গীবত শুরু করে দেয়। কেউ যদি একটু উপরে উঠে তাকে কেমনে নিচে নামাবে টেনে, কি এরকম হয় কি হয় না? প্যারে হাজিরিন, এজন্য নেক আমল ছাড়া কোনো জান্নাতে যাওয়ার কোনো উপায় আছে? আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। প্যারে হাজিরিন, তাহলে আমরা নেক আমল করব আর নেক আমলের বিনিময়ে আমরা জান্নাতে যাব। কি
কে রাজি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমি মানুষদেরকে দুইটা জিনিসের মাধ্যমে সৃষ্টি করেছি। এক নম্বরে হলো হায়াত, দুই নম্বরে হলো মওত। হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছি, আবার দুনিয়া থেকে নিয়ে যাব। কিন্তু দুনিয়ার জমিনে আসার পরে কতটুকু ভালো নেক আমল করেছে। নেক আমলের ভিতরে কোনো ময়লা নেই, কোনো দুর্গন্ধ নাই। এইরকম একবারে তাজা পরিশুদ্ধ নেক আমল নিয়ে যারা কবরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যারা ভালো কাজ করবে এই ভালো নেক আমলের বিনিময়ে ওয়াহুয়াল আজিজুল গফুর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেব। ক্ষমা করার মালিক কে? বলেন ক্ষমা করার মালিক কে? জান্নাত দেওয়ার মালিক কে? বলেন জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু জান্নাত দিবেন, নেক আমল ছাড়া কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। আর নেক আমল করতে হলে নবীজির সুন্নাত তরিকায় করতে হবে। কার তরিকায়? নবীজির সুন্নাত তরিকার বাইরে নেক আমল যতই হোক না কেন, নবীজির সুন্নাত তরিকার বাইরে গিয়ে যদি আপনি বড় তাহাজ্জুদ গুজারি হয়ে যান, এই তাহাজ্জুদ গুজারি তো কাজ হবে না। কারণ এই পৃথিবীতে একজন শয়তান ছিল, ফেরেশতা ছিল, যার নাম হলো ইবলিস শয়তান। এই ফেরেশতা ছিল না আগে? কথা কয় না? ফেরেশতা ছিল না? আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছেন। ধ্বংস করে যখন দেয়, তখন আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আমাকে দুইটা সুযোগ দিতে হবে। কয়টা? দুইটা। এক নম্বর হলো আমি মানুষদেরকে ওয়াসওয়াসা দিয়ে গুনাহ করাবো। এরপরে দুই নম্বরে মানুষের শিরায় শিরায় ঢুকে আমি ওয়াসওয়াসা দিব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে শয়তান তুই শুনে রাখ, তুই ওয়াসওয়াসা দিবি, বান্দা গুনাহ করবে, যদি বুঝতে পারে সাথে সাথে তওবা করলে আমিও মাফ করে দেব। কি বলছে? তুই শয়তান গুনাহ করাবি, ওয়াসওয়াসা দিবি, গুনাহ করবে, কিন্তু বান্দা যদি তার ব্রেন দিয়ে, তার দিল দিয়ে যদি বুঝতে পারে যে বান্দা গুনাহ করে ভুল করেছি, এইটা যদি বুঝতে পারে, বুঝে যদি সাথে সাথে তওবা করে নেয়, আল্লাহ তাআলা বলেন আমি সাথে সাথে তাকে মাফ করে দেব। মাফ করার মালিক কে? বলেন মাফ করার মালিক কে? আমরা তো দুনিয়াতে আসছি 2টা মিনিটের, 2 দিনের দুনিয়া। কত আয়োজন, বাড়ি গাড়ি টাকা পয়সা সব আয়োজন, চক্ষু বন্ধ করেন সব বৃথা। কি সব বৃথা না? কি কথা কন? তাহলে এই এত আয়োজন না করে এইরকম দিনী বাগান সাজিয়ে যান, কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়াতান সব যাইতেই থাকবে। কি এই সব দরকার আছে না নাই? শুধু আপনি না, যতদিন থাকবে এই প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? বলেন থাকবে কি থাকবে না? যতদিন এখানে কোরআনের আওয়াজ হবে, যতদিন এখানে তাসবির আওয়াজ থাকবে, যতদিন এখানে আজানের আওয়াজ হবে, ততদিন পর্যন্ত আপনি কবরে বসে বসে সব পাতে থাকবেন। কি সবের দরকার আছে না নাই? তাহলে এইরকম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করার দরকার আছে কি নাই? বলেন আছে কি নাই? কারা কারা সহযোগিতা করবে হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, মঞ্জুর করুন, আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে দ্বীনের জন্য ইখলাসের সাথে আল্লাহ কবুল করুন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।